নমস্কার দর্শক বন্ধুরা, প্যারাডাইস স্পোর্টসে স্বাগত। আর এখন আমি রয়েছি মোহনবাগান গ্রাউন্ডে। আজকে আমাদের সঙ্গে কথা বললেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। আনোয়ার আলী থেকে শুরু করে কথা বলেন গ্রেগ স্টুয়ার্ট, সিএফএলে দর্শক না হওয়া নিয়েও। সৌরভ গঙ্গোপাধ্যায়কে মোহনবাগান রত্ন থেকে ইস্টবেঙ্গলের ভারত গৌরব, সব কিছু নিয়েই আলোচনা করলেন দেবাশিস দত্ত। তিনি কি বললেন চলুন শুনবো। না, মোহনবাগান সবসময় ১ নম্বর হওয়ার জন্য টিম বানায়। এবারও সেইভাবেই এগোচ্ছে এবং ভারতবর্ষের ১ নম্বর টিম মোহনবাগানই হতে চলেছে। কোচও আপনারা দেখেছেন, অত্যন্ত বড় কোচ। আশা করি তার অধীনে এবার টিম অত্যন্ত ভালো ফুটবল খেলবে। আমরা ডার্বি চোখে করে খেলা তো করি না। এবার মনে হয় আপনারা প্রথম ভারতবর্ষের টিম চ্যাম্পিয়ন্স লিগ খেলছি আমরা, তো সেটা আমাদের কাছে মেন উদ্দেশ্য। ডেফিনেটলি ডুরান্ড কাপ আছে, তারপরে তো আইএসএল টুর্নামেন্ট। তো আমরা আর কোনো ট্রফি জিততে গেলে তো সব ম্যাচ জিততে হবে। সে তার মধ্যে যদি ইস্টবেঙ্গল পরে তাকেও হারাতে হবে, তো তাকেও হারাবো। বালখিল্য অ্যাপ্রোচ। ভালো জিনিসকে সবাই চায় কপি করতে, এটাই স্বাভাবিক। আর আমি কবে কথা বলেছি, প্রথম কথা হচ্ছে মোহনবাগান ক্লাব ওভাবে কাজ করে না যে কোনো একজন সিদ্ধান্ত নেয় কি হবে না হবে। কেউ যদি বলে থাকে আমি কথা বলে ঠিক করেছি, তাহলে বাকি ইস্টবেঙ্গল ক্লাবের কর্মসমিতিতে কোনো গুরুত্বই নেই যা বুঝছি। আমাদের হচ্ছে সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিই আলোচনা করে, এবং সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি। আর সৌরভের সঙ্গে মোহনবাগানের কি সম্পর্ক, আমাদের সঙ্গে কবে কথা হয়, কি কথা হয়, সেগুলো আমরা পাবলিকের কাছে কখন বার করে বলুন মানুষ, তো যখন সম্পর্কটা কোয়েশ্চেনেবল থাকে। আমাদের তো সে আমাদের যে ফুটবল কোম্পানি তার ডিরেক্টর, আমাদের সঙ্গে রেগুলার টাচ আছে। সৌরভ যখন লন্ডন গেছে তার 2 দিন আগে আমার সঙ্গে 1.5 ঘন্টা গল্প করেছি, আড্ডা মেরেছি। তো সৌরভের সঙ্গে কি সম্পর্ক, সেটা তো আমাদের ব্যক্তিগত সম্পর্ক। সেটা কি পাবলিকের কাছে আনতে হবে প্রমাণ করতে যে দেখুন আমার সঙ্গে সম্পর্ক আছে? আমরা তা করি না। আর যে কোনো পুরস্কার ক্লাব যখন দেয়, সেটা আমরা সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিই, কোনো একজনের সিদ্ধান্তে আমরা চলি না। মোহামেডান খুব ভালো খেলেছে। দেখুন, সিএফএল এমন একটা সময় শুরু হয় যখন তার মধ্যে ডুরান্ড ঢুকে পড়ছে। তো কোচেরা তো সব টুর্নামেন্টকে সমান গুরুত্ব দেওয়া সম্ভব নয়। ডুরান্ড নিয়েও চিন্তা ভাবনা চলছে। তার জন্যই আজকে মোহামেডান দেখুন আজকে যে দুরবস্থা হলো, সেটা তো আপনি শুধু মোহনবাগান বলছেন, মোহনবাগান নিশ্চয়ই খারাপ শুরু করেছে, লাস্ট ম্যাচ জিতেছে, ধীরে ধীরে ভালো খেলবে। ডুরান্ড আছে, ধীরে ধীরে ভালো খেলবে। না, গত বছর ডার্বিতে কি হয়েছিল আপনারা এই বছর নিয়ে আলোচনা করছেন? গত বছর টিকিট বিক্রি হয়নি, গত বছর টিকিট বিক্রি হয়নি। কিভাবে ডার্বি করতে হয়, কি করে মানুষ আসবে, তাদের সুবিধা কিভাবে পেতে পারে, সেই ধারণাটাই আইএফএর নেই। দুপুর 3টের সময় খেলা দিলে কখনো লোক হতে পারে না, সন্ধ্যে 6টায় খেলা দেওয়া উচিত ছিল। অনেকগুলো কারণ আছে। আমরা তো বলেইছিলাম, আমরা যখন আগেরবারে কলকাতা লিগের ডার্বিতে মোহনবাগানের লিখিত প্রস্তাব আছে যে আমরা 25 লক্ষ টাকা তোমাদের দিয়ে দেবো, আমাদের হোস্ট করতে দাও। তোমরা কিচ্ছু করবে না, 25 লাখ টাকা আমরা দিয়ে দেবো, আমরা খালি হোস্ট করবো, টিকিট সেল আমাদের, আমরা হোস্ট করবো। সেই সাহস তো ওদের নেই, দিতে পারলো না।